আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 7ম অধ্যায়। অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশির জগৎ। অঙ্কগুলা মনে হচ্ছে অনেক সহজ, বাট আমি আপনাকে শেখাই, দেখেন যদি আপনি অঙ্কগুলা না বুঝতে পারেন তাহলে আপনি পাবেন 0। কেন? আপনি লিখছেন এরকম যে এখানে যদি কোথাও যোগ থাকে, যোগের ক্ষেত্রে বলতে হবে যে সাথে, কি বলতে হবে? সাথে। আর যদি কোথাও বিয়োগ থাকে বলতে হবে থেকে। প্রথম পার্থক্য এটা, যদি অঙ্কের মধ্যে যোগ থাকে লিখতে হবে যে এত এর সাথে, আর যদি বিয়োগ থাকে তাহলে এত থেকে। প্রথম কথা এটা। এবার দেখেন, সাপোজ 5 যোগ 5 বিয়োগ 3, তাহলে 5 আর 5 10 বিয়োগ 3। তাহলে দেখেন 5 এবং 5 এই 10 কিন্তু যোগফল, দেখছেন? 5 এবং 5, তাহলে এই দুটি যোগফলের সাথে না, প্রথম এই দুটি যোগফল, যোগফল থেকে 3 বিয়োগ। প্রথম এই দুটি যোগ প্রাপ্ত যোগফল, এই 10টা কি বলেন তো? 10টা হলো প্রাপ্ত যোগফল, দেখছেন? যোগ প্রাপ্ত যোগফল থেকে 3 বিয়োগ। তাহলে অঙ্ক ইজি? ইজি না, অনেক বেশি বোঝার বিষয় আছে। আপনারা মনে করছেন নর্মাল অঙ্ক, না, এটা কিন্তু অনেক বেশি বোঝার বিষয়। তাহলে 1 নম্বর সমাধান 7x। 7x বলতে কি বুঝি? 7x কিছুই নাই, তাহলে গুণ আছে। কিছু না থাকলে একটা গুণ আছে, তাহলে আমরা কি বলতে পারি? এখানে x হলো চলক, চলক কেন? x তার 7 গুণ। x মানে কি হইতে পারে? একটা খাতা, একটা বই, কিছু হইতে পারে, টাকা, যা কিছু, বাট তার 7 গুণ। তাহলে চলককে তার 7 গুণ, অন্যটা না কিন্তু। চলক যে তার এত গুণ। তাহলে আমরা কি লিখতে পারবো? 7x এর অর্থ x এর 7 গুণ। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বারটা 3x + 5y এর অর্থকে আমরা লিখে নিই। ওকে, দেখেন 3x + 5y, তাহলে আমরা 7x শিখছি না, চলককে x, তাহলে x এর 7 গুণ। এই যে লিখছি, ইজি একটা জিনিস, x এর 7 গুণ। তাহলে এটা লেখেন x এর 3 গুণ, x এর 3 গুণ। ওকে, একটু আগে বললাম যোগ, তাহলে কি লিখব? সাথে। x এর 3 গুণ, x এর 3 গুণ না, 3 গুণের সাথে, অথবা x এর 3 গুণের সাথে y এর 5 গুণ। তাহলে 3 গুণ নাকি 3, x এর 3 গুণের সাথে, x এর 3 গুণের সাথে y এর 5 গুণ যোগ। y এর চলক হলো আগে y, তাহলে y এর 5 গুণ যোগ। তাহলে কি আসলে এখানে? সাথে। যোগ হলে কি সাথে? তাহলে এবার পার্ট পার্ট বলেন। x এর 3 গুণের সাথে y এর 5 গুণ যোগ। এখানে দেখে বলেন x এর, আবার দেখেন x এর 3 গুণের সাথে, x এর 3 গুণের সাথে y এর 5 গুণ যোগ। আশা করি 2 নাম্বারটা বুঝতে পারছেন। এখন করব 3 নাম্বারটা 4x - 11y। 4x - 11y এর অর্থ আগের মতো দেখেন আছে কিন্তু মাইনাস, তাহলে কি হবে? থেকে। মাইনাস বললে থেকে, আর প্লাস বললে সাথে। তাহলে এবার চলক হলো x, তাহলে x এর 4 গুণ থেকে, এখানে লিখে দিই x এর 4 গুণ থেকে, x এর 4 গুণ থেকে, x এর 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ, y এর 11 গুণ বিয়োগ। এখন দেওয়া আছে হাফ ইন্টু 2x + 3y। এই হাফটা এখন নাই, আমি উঠাই 4 নম্বর কোশ্চেনটা। তাহলে হাফ ইন্টু 2x + 3y, ওকে, হাফ নাই মনে করেন। তাহলে কি হতো? প্রথম কাজ হলো 2x মানে কি? 2 একটা সংখ্যা আর x একটা চলক। চলক কেন? যার মানটা পরিবর্তন হয়। তাহলে 2x আছে, ঠিক আছে। তাহলে x কি হইতে পারে? বই, খাতা, টাকা, যা মন চায়। আর এখানে কিছু নেই, মানে একটা গুণ, অর্থাৎ এইটার দ্বিগুণ। যদি কিছু বলা নাই তাহলে আপনি বই, খাতা কিছু বলতে পারবেন না। তাহলে চলক, তাহলে চলক যা আছে বলেন x এর দ্বিগুণ। লিখি আমরা এর অর্থ x এর দ্বিগুণ।
ওকে, এক্স এর দ্বিগুণ। এবার ওয়াই 3y, তাহলে একই রকম ওয়াই এর 3 গুণ ও ওয়াই এর 3 গুণ। আমি কি বলি খুব খেয়াল রাখবেন, আমি এটা দুইটা নিয়ম বলে দিব, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। এক্স এর দ্বিগুণ ও ওয়াই এর 3 গুণ। দেখেন এবার এরা যোগ করবেন না, ওয়াই এর 3 গুণের, দেখছেন এখানে কিন্তু দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ আর ওয়াই এর 3 গুণের যোগ, ঠিক আছে না? এখন দেখেন এটা শেষ কিন্তু যোগ, এবং তাহলে যোগ করলে কি হবে, যোগফল একটু সহজ করবে, পরেটা একটু আরেকটা লিখে দেয়, এক্স এর দ্বিগুণ ওয়াই এর 3 গুণের যোগ, যোগ করছেন না? এবার হলো কি একটা 2 দেন, তাহলে 2 আসলে কি মনে করেন 5, যোগটা মনে করেন 5 বা যোগফল 5, তাহলে যোগফলের অর্ধেক এবং যোগফলের অর্ধেক, এক্স এর দ্বিগুণ ও ওয়াই এর 3 গুণ, কি চিহ্ন মাঝখানে যোগ, 3 গুণের যোগ এবং যোগফলের অর্ধেক। যদি কঠিন হয় তাহলে এটা আরো সহজ করে দিই, এক্স এর দ্বিগুণ ও ওয়াই এর 3 গুণের যোগফলের অর্ধেক, সহজ হয়ে গেল। এখন এটাকে আমি আর একভাবে লিখে দিই, এক্স এর দ্বিগুণের সাথে এক্স এর দ্বিগুণের যোগ মানে সাথে সাথে ওয়াই এর 3 গুণ যোগ, যোগ করলে কি পাওয়া যায়, যোগফল। এবার লেখেন প্রাপ্ত যোগফলের হাফ আছে না, অর্ধেক। তাহলে আপনি এটা লিখতে পারবেন, এটা জাস্ট দেখবেন এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর 3 গুণ যোগ করলে কি একটা যোগফল, মনে করেন এটা 5, এটা 8 আসছে, তাহলে 8 5 কত 13, তারপর আপনি 2 লিখবেন, তাহলে এই 13টাকে আসলে যোগফল। এটা আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আমরা সেকেন্ডটা যাবো, x/2, ঠিক আছে। এখন আপনি দেখেন x মনে করেন 10 ভাগ 3, 10কে 3 দ্বারা ভাগ, এর অর্থ কি আপনি মুখস্থ করবেন না, একদম বুঝে একদম রুট লেভেল থেকে, একদম গোড়া থেকে, একদম যা মনে আসে তাই বুঝেন। 10কে 3 দ্বারা ভাগ, এখন 10 না দিয়ে আমি x দিই, x কে 2 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ, সমস্যা কি? এটা দেখেন না, 10কে 3 দ্বারা ভাগ, যা আছে তাই লেখেন। আমি লিখলাম না, এর অর্থ x কে 2 দ্বারা ভাগ, x কে 2 দ্বারা ভাগ, খেয়াল করবেন x কে 2 দ্বারা ভাগ, y কে 3 দ্বারা ভাগ, y কে 3 দ্বারা ভাগ, তাহলে x কে 2 দ্বারা ভাগ আর y কে 3 দ্বারা ভাগ। এটা দেখেন x মনে করেন 10, কত হলো 5, আর y মনে করেন হলো, আমি এখানে লিখে 10/2 প্লাস হলো 9/3, তাহলে 10/2 মানে কত হলো 5, আর 9/3 মানে হলো কত 3, কত হলো 8। তাহলে দেখেন তাহলে x কে 2 দ্বারা ভাগ, y কে 3 দ্বারা ভাগ, প্রাপ্ত ভাগফল খুব বোঝার বিষয়। যদি আপনি আমার ম্যাথগুলো আপনি একবার দেখেন এবং একবার শিখেন, আপনার সেকেন্ড টাইম ইনশাল্লাহ করতে হবে না। দেখেন x কে 2 দ্বারা ভাগ, y কে 3 দ্বারা ভাগ, এই 5টা কি ভাগফল, এই একটা ভাগফল, প্রাপ্ত ভাগফলের সমষ্টি, এটা হলো প্রাপ্ত ভাগফলের সমষ্টি, দেখছেন? ওকে, সমষ্টি থেকে এই যে z এর 5 মনে করেন এটা 20, এটা 5, তার মানে এটা কত হলো, ও থাকবে হবে এটা কত 4। তাহলে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে এই z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, z কে 5 দ্বারা ভাগ করে কি করলেন, বিয়োগ। তাহলে কি আমরা x কে 2 দ্বারা ভাগ, y কে 3 দ্বারা ভাগ, এই 5 মানে কি ভাগফল, প্রাপ্ত। তাহলে 5 আর 3 যোগ করবেন না, যে ভাগটা পাবেন ওই ভাগ, এখানে 2 হয়েছে না 3 হয়েছে, তাহলে এই ভাগফলটা যোগ করবেন, তাহলে প্রাপ্ত ভাগফলের সমষ্টি, প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে, কেন থেকে বললাম, সাথে কেন বললাম,
সাথে বলি কিন্তু যোগ আর মাইনাস আছে না থেকে, প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে, এবার দেখেন z/5, তার মানে কি z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, দেখে লেখেন আপনি, এর অর্থ কি z/5, তার মানে যা আছে বলেন z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, কোনো অর জন্য বাদ না দেয়। আবার দেখেন আগে একটা বিয়োগ চিহ্ন আছে z/5, z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, আবার দেখেন z কে 5 দ্বারা ভাগ করলেন, ভাগ করে বিয়োগ, তাহলে লেখেন z কে 5 দ্বারা ভাগ করে জাস্ট লিখে দেন বিয়োগ। তাহলে আমরা 6 নাম্বার কোশ্চেনের সমাধানটা করব। কি আছে এখানে 12x 13y প্লাস 15z, এর অর্থ ওকে 12x, তাহলে 12x মানে কি লেখা যায় 12 ইন্টু x, x কি 12 কি, এটা একটা অঙ্ক, 0 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত হলো সার্থক অঙ্ক, আর 0 হলো সহকারী অঙ্ক, অঙ্কের মাঝখানে কমা বসে, আর এই অঙ্ক থেকে সংখ্যা 11 একটা সংখ্যা খেয়াল করবেন, তাহলে এই 12 একটা অঙ্ক আর x একটা চলক, তাহলে এইখানে এই কথাগুলোর অর্থ x কি হইতে পারে বই খাতা যা কিছু, তাহলে এর অর্থ কি এই x একটা জিনিস চলক তার 12 গুণ, তো লেখেন x এর 12 গুণ, তো লিখি x এর 12 গুণ, x এর 12 গুণ, আর y এর 13 গুণ, y এর কি 13 গুণ, কারণ এখানে কিন্তু 3টে মান, 3টা হলে দুটাকে আগে একসাথে করতে হবে, দেন পরেরটা আলাদা হবে, আর 2টা হলে আপনি ইচ্ছা মতো 2টা একসাথে বলতে পারবেন, বাট 3টা হলে 2টাকে আগে একটা করতে হবে, দেন পরেরটাকে আলাদা করে বলতে হবে, তাহলে আপনি এই 2টাকে আগে একসাথে বলতে হবে, x এর 12 গুণ আর y এর 13 গুণ, y এর 13 গুণ। এখন দেখেন আমি কিন্তু জাস্ট রেডিমেড লিখছি x এর 12 গুণ y এর 13 গুণ, একটা সম্পর্ক আছে না, তাহলে এখানে এবং যোগ করে দেন, x এর 12 গুণ এবং y এর 13 গুণ, ওকে, তাহলে x এর 12 গুণ এবং y এর 13 গুণের এটা কি মাঝখানে কি আছে, x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ, একটু ভালো করে লিখি, x এর 12 গুণ থেকে মাইনাস মানে থেকে x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ, y এর 13 গুণ বিয়োগ, আবার দেখেন x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ, x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ, আবার দেখেন মুখস্থ করা কোনো কিছু নাই, মুখস্থ করা কোনো কিছু নাই, দেখে বলেন x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ, ওকে, এবার দেখেন তাহলে আপনি যখন মনে করেন 5 থেকে 3 বিয়োগ করবেন 2টা কি বিয়োগফল, তাহলে বিয়োগফল বলতে হবে না, তার সাথে একটা যোগ আছে, তাহলে আগে তো বিয়োগফলটা বলতে হবে, তাহলে x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ, তাহলে প্রাপ্ত এখান থেকে এটা মান বের হবে মনে করেন 5, তাহলে এটা 5টা বিয়োগফল, তাহলে প্রাপ্ত বিয়োগফলের সাথে দেখেন 15z, z এর 15 গুণ যোগ, তাহলে যোগ মানে কি সাথে, আর মাইনাস মানে কি থেকে, আমি অন্য কালার করে দিই, এই মাইনাস মানে কি বসছে থেকে, যোগ মানে কি সাথে, কারণ আপনি বলেন শেখার কিছু আছে না নাই, ওকে, প্রাপ্ত বিয়োগফলের যোগফলের সাথে z এর 15 গুণ যোগ, z এর 15 গুণ যোগ, এই হলো আপনাদের 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি। আমরা এখন করব 7 নম্বর কোশ্চেনটি। 7 নম্বর কোশ্চেন, ওকে, কি আছে 2/3 x প্লাস y প্লাস z, আমি ওইটা 2/3 দেখবো না, আগে x প্লাস y প্লাস z লিখবো, ওকে, এখানে সবাই একই রকম, তাহলে আপনি একটা বলতে পারবেন, সমস্যা নেই, একটা বলতে পারবেন, বাট যদি মাইনাস থাকে আপনাকে 2টা বলতেই হবে, তাহলে এবার দেখেন x y এবং z 3টে যোগ আছে, তাহলে কি লিখতে পারি x y এবং z এর যোগফল, কারণ এর তো এক গুণ আছে, সবার মধ্যে একই, সবার মধ্যে একই গুণ হয় মানে অন গুণ হয় বলতে হবে না, একই মানে অন, 2 হলে তো বলতাম দ্বিগুণ,
কারণ যে কোনো একটা সংখ্যা এক্স মানে একটা 1 আছে, তাহলে শুধুমাত্র এক গুণ হলে কিছু বলতে হয় না। তাহলে এক্স ওয়াই ও জেড এর যোগফল, দেখেন এর অর্থ এক্স ওয়াই এবং জেড এর, এক্স ওয়াই এবং জেড এর সবগুলো চলক একই না, তাহলে আপনি একবারে বলতে পারবেন এক্স ওয়াই এবং জেড এর এটা কি যোগ করলে কি হয়, যোগফল। যোগ করলে কি হয়, যোগফল। তাহলে যোগফলের আমার কিন্তু কাজ শেষ। কি আছে একটা উপরে 2 নিচে 3, এই 2 আর 3 মানে কি 3 ভাগের 2 ভাগ, এটা 3 ভাগের 2 ভাগ, তার মানে কি যোগফলের 2/3। কঠিন লাগলো? আবার দেখেন এক্স ওয়াই ও জেড যোগফল, যদি তিনটাই চলক একই মানে এক্স ওয়াই জেড এবং সহগটা একই, তাহলে আমরা কি বলতে পারবো এক্স ওয়াই এবং জেড এর যোগফলের 2/3। এই হলো আমাদের 7 নম্বরের কোশ্চেন অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।